মদিনার বাদশা দয়ার নবী বলেন, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের পাক বলেন যে আমি নবীর উপরে মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, শৌকের সঙ্গে, ইশকের সঙ্গে সালাম পড়ে, দরুদ পড়ে, পাহাড় পর্বত নদী লালাবিদ করে গিয়ে আমি নবীর দরবারে সালাম দরুদ এসে পৌঁছে যাই। আমি নবী মদিনা শরীফে শুয়ে শুয়ে আমার উম্মতি দিকে দরুদ সালামের নজরানা গ্রহণ করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দিকে লক্ষ্য করে গলা ছেড়ে আওয়াজে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا हर नजर का पे उठेगी महशर के दिन, हर नजर का पे उठेगी महशर के दिन, खौफ से हर कलीजा दखल जाएगा, उड़ कर काले कमले ओ आ जाएंगे, उड़ कर काले कमले ओ आ जाएंगे, हशर का सारा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यदिना, हर नजर का पे उठेगी महशर के दिन, खौफ से हर कलीजा दखल जाएगा, उड़ कर काले कमले ओ आ जाएंगे, हशर का सारा नक्शा बदल जाएगा। आलम नफ्सी नफ्सी में आयो हम नवा, आलम नफ्सी नफ्सी में आयो हम नवा, ऐसे में आज माते मुस्तफा को देखना, मुस्कुरा कर जो देखेंगे कमली वाला, हर परेशान का दिल बदल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यदिना, दीन मिला ईमान मिलाओ, करने को लिए कुरान मिलाओ, दीन मिला ईमान मिलाओ, करने को लिए कुरान मिलाओ, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। वला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। सुनो गो मोमिन गो, सुनो गो मोमिन
জীবন ধন পর পর সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা সঙ্গের সাথী, কলিমা হবে গোরের বাতি, পরকালেমা দিবারাতি, কলিমা বিনে নাই কো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুর গেল মানসার আরো পরিন ফেরেশতার, পরিতে আছেন তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামূল্য সুসময়, মহামূল্য সুসময়, ওয়াকারণে কেন যায় পরু পরু সর্বদাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال رسول الله صلى الله عليه وسلم: من زارني بعد مماتي فكأنما زارني في حياتي. قال رسول الله صلى الله عليه وسلم: ما من ولد بر ينظر إلى ولديه نظر رحمة إلا كتب الله له بكل نظرات حجة مبرور. قال رسول الله صلى الله عليه وسلم: أول ما خلق الله نوري. يا হাজির আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আমি একজন খাসসার গুনাহগার খাতাকার সিয়াকার বদকার তাকে আল্লাহ তাআলার বান্দা আপনাদের সকলের সম্মুখে হাজির হয়েছি কিছু আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের বাণী শোনাবার জন্য। আপনার আমার নেক ভাই, সালেহ ভাই, বুজুর্গ ভাই সকলে মিলে আমার জন্য দোয়া চান। আল্লাহ পাক যেন আমাকে আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের বাণী বলিয়ে এবং আপনাদের সকলকে শুনিয়ে খোশ করা তৌফিক দেন। মহব্বতের সঙ্গে জোরে সোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সন্ধ্যেতে গেলে এত রাত পর্যন্ত আমার আগে
একের পর এক আলিম ওলামা ওয়াইদিনগণের ওয়াজ করে নসিহত করে হাদিস পাক বয়ান করে কোরআন পাক বয়ান করে জিজার মতো সব একে একে বিদায় নিয়ে চলে গেলেন। অবশেষে ফুরফুরা দরবার থেকে আলা হযরত পীর মুজাদ্দিদে জামান হাদিয়ে দাওরান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার সিলসিলা খিদমাত আমি নগণ্য খাদেম গুনাহগার ফুরফুরা দরবার থেকে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। দু চারটি কথা দরকারি কথা, একটু হাদিস পাক, একটু কোরআন পাক, সংক্ষেপে আলাপ আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সব রেসানি হবে, মোনাজাত হবে, দোয়া হবে। ওয়াজ করার আগে, নসিহত করার আগে একটা কথা বলি। ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনাকে আল্লাহ পাক কী করেছিলেন জামানার মুজাদ্দিদ মানে হচ্ছে সংস্কারক। বাংলা আসামকে তিনি সংস্কার করে শহরে শহরে গ্রামে গঞ্জি পাড়ায় পাড়ায় ঘুরে দিন ইসলামে খেদমত করে মাদ্রাসা মসজিদ ইসালে সওয়াব মিলাদের মাহফিল ওয়াজের মজলিস কায়েম করে রেখে দাদা হুজুর পীর কেবলা আল্লাহটাকে সারা দিয়ে চলে গেলেন। দাদা হুজুর চলে গেলেন, রেখে গেলেন 5 আওলাদ। বড় হুজুর কেবলা, মেজু হুজুর কেবলা, সেজু হুজুর কেবলা, নও হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, আব্বাজান। এনারাও বাংলার অলিতে গলিতে গ্রামে গঞ্জি পাড়ায় পাড়ায় ঘুরে দিন ইসলামে খেদমত করি মাদ্রাসা মসজিদ ইসালে সওয়াব মিলাদের মাহফিল ওয়াজের মজলিস কায়েম করে রেখে সারা বাংলা আসামকে আপনার হেদায়েত করে আল্লাহর ডাকে সারা দিয়ে 5 হুজুর কেবলাও চলে গেলেন। দাদা হুজুর চলে গেলেন, রেখে গেলেন 5 আওলাদ। 5 হুজুর কেবলা চলে গেলেন, রেখে গেলেন 32টা আওলাদ। আমরা দাদা হুজুর কেবলার 32টা আওলাদ, আমরাও সেই দাদা হুজুর কেবলার এই বাগানে খেদমত করতে লেগেছি। আমরা শুধু একা যে দাদা হুজুর কেবলার এই বাগানে খেদমত করছি তা নয়, আপনাদেরও ছেলে পুলে নাতি পোতা বাচ্চা আল আওলাদ তারাও হাফেজ কারি মাওলানা ওয়াইদিন হয়েছে, তারাও দাদা হুজুর কেবলা এই বাগানে খেদমত করছে। কথা বুঝলেন? এই বাগান দাদা হুজুরের বাগান। 52 জেলার এক ছত্রপীর আরব আজমের মুজাদ্দিদ দাদা হুজুর কেবলা এই বাগানকে সংস্কার করেছেন দাদা হুজুর। খুনকে পানি করে দিয়েছেন দাদা হুজুর আপনাদের মাথায় টুপি দিয়া শেখানোর জন্য, আপনাদেরকে পাঞ্জাবি পড়া শেখানোর জন্য, হক হালালের ওপরে চলার জন্য, হারাম হালাল বেঁচে খাওয়ার জন্য, সারা শরীয়ত অনুযায়ী চলাফেরা করার জন্য, ইসলাম অনুযায়ী হুকুম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী চলাফেরা করার জন্য আমার দাদা হুজুর পীর কেবলা তিনি খুনকে পানি করে দিয়ে সব তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। সেই শিক্ষা মতন আজকে আমরা পরিবর্তন হয়ে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে আজকে এই জলসায় সকলে আপনার ঘর ছেড়ে দিয়ে ঘুমকে ত্যাগ করে দিয়ে এখন বসে আছি। আমরা এই বসাটা শেখালো কে? মুজাদ্দিদে জামান দাদা হুজুর। এই একটা জলসা করতে গেলে ওয়াজের মজলিস ইসালে সওয়াব করতে গেলে তার জন্য প্যান্ডেল বানাতে হয়, মেম্বার শরীফ বানাতে হয়, তার সঙ্গে আপনার মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ফ্রেশ হয়ে সুন্দর হয়ে ঘুমকে ত্যাগ করে দিয়ে সব এসে পাক মজলিসে দলে দলে এসে বসে যাওয়া। কে শিখিয়ে গেলেন? আরব আজমের মুজাদ্দিদ দাদা হুজুর কেবলা। কথা বুঝলেন? জলসার ইজ্জত সম্মান বজায় রাখার জন্য দাদা হুজুর কেবলা সব কিছু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন। দাদা হুজুর কেবলা যে তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন পেলেন কোথা থেকে? দাদা হুজুর কেবলা মনে এসে গেছে করে ফেললেন? তিনাকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন, তিনি যা কিছু করে গেছেন সব হাদিস পাক অনুযায়ী কোরআন পাক অনুযায়ী ইজমা কিয়াস অনুযায়ী করে গেছেন, সব কিছু আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। আমার দাদা হুজুরের সিলসিলা আমরা বলি, দাদা হুজুরের সিলসিলা, দাদা হুজুরের সিলসিলা। সিলসিলা মানে কি? সিলসিলা মানে হচ্ছে মতবাদ। মতবাদটা কি? আমরা কিয়াম পড়ি, দরুদ পড়ি, সালাম পড়ি, আকিজোর পড়ি, গোল টুপি, গোল জামা, আজানের পর মোনাজাত, কবর, জিয়ারত, কলমাখানি, সব রেসানি, ইসালে সওয়াব, মিলাদের মাহফিল ওয়াজের মজলিস সব কিছু আমরা করে থাকি। এইটাই হচ্ছে দাদা হুজুর কেবলা সিলসিলা। অর্থাৎ হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, 4টে জিনিস থেকে আমার দাদা হুজুর কেবলা সিলসিলা গঠিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 2টো জিনিস থেকে সিলসিলা গঠিত নয়। শুধু হাদিস মানে এক দল আছে,
শুধু কোরআন শরীফ মানে এক দল আছে কোরআন মানে আর হাদিস মানে, এটা একটা দল আছে। আমরা শুধু হাদিস কোরআন মাননেওয়ালা নয়, আমরা হাদিস মাননেওয়ালা, কোরআন মাননেওয়ালা, ইজমা মাননেওয়ালা, কিয়াস মাননেওয়ালা, চারটে জিনিস মাননেওয়ালা। এই চারটে জিনিস থেকে আমার দাদা হুজুর কেবলা সিলসিলা গঠিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? তো দাদা হুজুর কি কেবলা যা কিছু করে গেছেন মন গড়া নয়, হাদিস পাক থেকে কোরআন পাক থেকে সব কিছু করে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে। আজকে জলসায় আপনারা সবাই যে বসে আছেন, এটা তাহলে আপনারা যে করলেন, কে শিখিয়ে দিয়ে গেল আপনাকে? সে আরো আজবের মুজাদ্দিদ দাদা হুজুর। তিনি পেলেন কোথা থেকে? তার দলিলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, শুনে যান। আন সালমান ফিল রিকাবাতি ফাওজুন ইয়াকতুবুনাল্লাহ ওয়া মান বিহিম নাবিয়্যুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فسيكتبوها فقال إني رأيت رحمة تتنزل عليكم عرضت عن صالحة فيها। আল্লাহ নবীর মস্ত বড় সাহাবা, একদম বড় ধরনের সাহাবা, তিনার নামটা আমি আপনাদের কাছে হাদিস পাক থেকে আমি জড়িয়ে নামটা বলেছি। তিনার নামটা হলো হযরতে সালমান। আল্লাহ নবীর মস্ত বড় সাহাবা হযরতে সালমান হুজুর বলে, আমি একটা আজিমুসাদ এ জলসা মিলাদের মাহফিল ওয়াজের মাজলিস ইসালে সওয়াব আমি জলসা কায়েম করেছি। মাত্র 40 জনা মানুষকে নিয়ে আমি ওয়াজের মাজলিস গঠন করলাম। আমি সালমান, আমি ওয়াজ করতে করতে নসিহত করতে করতে আমি মস্ত হয়ে গিয়েছিলাম, দিওয়ানা হয়ে গিয়েছিলাম। হযরতে সালমান হুজুর বলে, আমি ওয়াজের মেম্বারে বসে আমি ওয়াজ নসিহত শুরু করে দিলাম, হাদিস পাক পড়া শুরু করে দিলাম, কোরআন পাক বয়ান শুরু করে দিলাম। আরববাসী গণেরা, মক্কাবাসী গণেরা সকলে দলে দলে এসে পাক মজলিসে সকলে বসে গেলেন। আরববাসী গণেরা, মক্কাবাসী গণেরা, আনসারী সাহাবা, মুহাজির সাহাবা গণেরা সব এসে পাক মজলিসে বসে গেলেন। ওয়াজ শুরু করে দিলাম। ওয়াজ করতে করতে আমি মস্ত হয়ে দেওয়ানা হয়ে আমি দেখতে লেগেছি এই জলসার পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে চলে গেছে। ওই রাস্তা দিয়ে আমার দিন দুনিয়ার বাদশাহ দয়া নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দুনিয়ার বাদশাহ ওই রাস্তা দিয়ে হেঁটে 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 বেরিয়ে চলে যাচ্ছে। আমি সালমান আল্লাহ নবীকে দেখি, আল্লাহ রসুলকে দেখি, আমি ওয়াজ বন্ধ করে দিলাম, নসিহত বন্ধ করে দিলাম। আল্লাহ নবীকে দেখে আমি ওয়াজের মেম্বার থেকে লাফ দিয়ে নেবে আমি ওই রাস্তা দিয়ে ছুটতে শুরু করলাম। ছুটে 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 গিয়ে আল্লাহ নবীর কাছে আমি গিয়ে সালাম দিয়ে দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খোদার দোস্ত হুজুর, আপনাকে জলসাতে হাজির হতে হবে, মিলাদের মাহফিলে হাজির হতে হবে, ওয়াজের মাজলিসে আপনাকে হাজির হতে হবে। আল্লাহ নবী ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে সালমান হুজুরের দিকে লক্ষ্য করে তখন বলেছিলেন, ও সালমান জেনে রেখে দিও, আমি নিশ্চয়ই নিশ্চয়ই জলসাতে হাজির হব, মিলাদের মাহফিলে হাজির হব। আমি সালমান এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনে রেখে দিও সালমান, আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছি আল্লাহ তাআলা দয়াময় সাত আসমান থেকে অগণিত রহমত নাযিল করছেন। ফাকালা ইন্নী রাআইতু রাহমাতাও তাতানাজ্জালু আলাইকুম ফাবাদু আন সারিকাকুম ফিহা। ও সালমান জেনে রেখে দিও, সাত আসমান থেকে অগণিত রহমত নাযিল হতে লেগেছে। আমি রাসূলুল্লাহ আমি দেখতে লেগেছি সমস্ত রহমত গুনিয়েছি। ওয়াজের মাজলিসে যত মানুষ হাজির হয়েছে এদের উপরে আসমান থেকে আল্লাহর রহমত নাযিল হতে লেগেছে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না?
আল্লাহ রসুল বলছেন, আমি দেখছি এই সালমান, আসমান থেকে অগণিত রহমত নাজিল হচ্ছে, সমস্ত রহমতগুলো যাচ্ছে কোথায়? আমি রাসূলুল্লাহ দেখি জলসার মাঝে যত মানুষ হাজির হয়েছে এদের উপরে সকলের উপরে আল্লাহ রহমত নাজিল হচ্ছে। আমি নিশ্চয়ই ওই জলসাতে হাজির হব, ওই জলসাতে হাজির হব, আল্লাহ রসুল বলছে। চিন্তা করতে পারেন, আজকে আপনারা ঘুমকে ত্যাগ করে দিয়ে, যে যার বাড়ি ছেড়ে দিয়ে সন্ধ্যে থেকে এই গভীর রাত পর্যন্ত এখনো পর্যন্ত আপনারা সবাই জেগে বসে আছে। এখানে বসে থেকে কি হলো আমাদের? কি পেলাম? কি হাসিল হলো আমাদের? আপনারা যদি আজকে চিন্তা ভাবনা করেন যে ওয়াজ শুনে, নসিহত শুনে, হাদিস পাক শুনে আমরা আমল করব, ঘর ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে, ঘুমকে ত্যাগ করে দিয়ে সেই পাক মাজলিসে সকলে বসে কাছে নিয়ে চিন্তা ভাবনা দিয়ে আল্লাহ পাক নবী যেমন হাদিস পাক বয়ান করছে সেই হাদিস পাক অনুযায়ী আজকে আমাদের সকলের উপরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। যেখানে বসলে আল্লাহর রহমত নাজিল হয় সেখানে বসবেন না তো বসবেনটা কোথায়? যেখানে বসলে খোদা আল্লাহ আনন্দ বর্ষিত হয় সেখানে আমাদের বসে যাবে। আল্লাহর রহমত যেখানে হাসিল হয় সেখানে আমাদের বসতে হবে। ওয়াজ শুনে, নসিহত শুনে আমাদের সকলকে আমল করতে হবে, আল্লাহর রহমত হবে। কথা বুঝলেন? দুনিয়াতে দুটো মজলিস, রহমানি আর শয়তানি। রহমানি মজলিস কাকে বলে? ওয়াজের মজলিস, জিকিরের মজলিস, হাদিস পাক বলার মজলিস, কোরআন পাক বলার মজলিস, আল্লাহ রসুলের কথাবার্তা বলার মজলিস, এটা হচ্ছে রহমানি মজলিস। শয়তানি মজলিস কাকে বলে? গানের মজলিস, যাত্রা মজলিস, সিনেমার মজলিস, থিয়েটার মজলিস, বাজে কথা বলার মজলিস, সাতটা খেলার মজলিস, জুয়া খেলার মজলিস, এটা হচ্ছে শয়তানি মজলিস। এই মজলিসে বসলে আল্লাহ তরফ থেকে, আসমান থেকে গজব নাজিল হয়, লানত বর্ষিত হয়। রহমানি মজলিসে আজকে মানুষ দেখতে পাওয়া যায় না। শয়তানি মজলিসে এত মানুষ হাজির হয়, আমাদের মুসলিম ভাইয়েরা সব এত যে ভিড় করে সেখানে সাইকেল রাখার জায়গা পাওয়া যায় না। কথা বুঝলেন? যেখানে বসলে খোদার লানত বর্ষিত হবে, খোদার গজব হবে, সেইখানে হাজির হবে। আর যেখানে বসলে আল্লাহর রহমত নাজিল হবে সেখানে আমাদের বসতে মন চাই না। কথা বুঝলেন? এটা আমার দাদা হুজুর পীর কেবলা তিনি সেই মতন আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন। এই হাদিস পাক অনুযায়ী আমি আপনাদেরকে প্রমাণ করলাম, আমার দাদা হুজুর পীর কেবলা যা কিছু করে দিয়ে গেছেন, জানিয়ে দিয়ে গেছেন, বুঝিয়ে দিয়ে গেছেন, সব কিন্তু এই হাদিস পাক অনুযায়ী, কোরআন পাক অনুযায়ী, ইজমা কিয়াস অনুযায়ী। কথা বুঝলেন? শুধু তো ওয়াজ শুনলে হবে না, যদি আমল যেতে না করেন সারা জীবন ভর ওয়াজ শুনেন কিছু লাভ হবে না। আমল যদি করেন দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন, চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবেন। বাপদাদা 14 পুরুষ গণেরা তেনারা আমল করে, জেকের করে, ফেকের করে, আল্লাহ ওয়ালা হয়ে বড় বড় নিয়ামত হাসিল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে আমরা সব পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে আমল নাই। এক কান দিয়ে শুনছি, আর এক কান দিয়ে বার করে দিচ্ছি। কথা বুঝলেন? ওয়াজ শুনতে হবে, নসিহত শুনতে হবে, শুনে আমল করতে হবে। তো ভাইজান, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার কথা দেখে আমরা সব কিছু আপনাদের কাছে বলে দিয়ে যাই। দাদা হুজুর যা করেছেন মন গরম হয়। আমরা যে কিয়াম, দরুদ, সালাম যে পড়ি, এটা দাদা হুজুর পেলেন কোথা থেকে? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা পড়তে হবে, পেলেন কোথা থেকে? আমরা যে কবর জিয়ারত করি, এটা দাদা হুজুর কেবল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন, জানিয়ে দিয়ে গেলেন, আমরা আপনার দাদা হুজুর পেলেন কোথা থেকে? সেটা হাদিস পাক থেকে, কোরআন পাক থেকে সব কিছু বলে দিয়ে গেছেন দাদা হুজুর। জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরু মাউতা। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন,
ও বলে তাকে আমার উম্মতিরাও, আমি নবী তোমাদের জন্য একটা আইন করে দিয়ে যাচ্ছি, আমি নবী তোমাদের জন্য একটা নেকি করে দিয়ে যাচ্ছি। জুরুল কবুর, তোমরা মাঝে মাঝে নীরব নগরে গিয়ে একবার করে জিয়ারত করে নিও। জুরুল কবুর, জিয়ারত করার জন্য আল্লাহ রসুল বলে দিয়ে গেলেন, মা চলে গেছে, বাপ চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, ভাই ব্রাদার চলে গেছে, আমাদের মুরব্বীরা আল্লাহর ডাকে সারা দিয়ে কবরবাসী হয়ে গেছে। তিনাদের দিকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলেছেন, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মরণের কথা স্মরণ হবে, কবরের কথা খেয়াল হবে, বড় বড় গুনার কাছ থেকে তোমরা দূরে থাকতে পারবে। এই জিয়ারত করতে হবে। বাপ মায়ের কবরের দ্বারে গিয়ে 3 বার আলহামদুলিল্লাহ, 11 বার দুরূদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা চলে গেছে, বাপ চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু চলে গেছে, মুরব্বীরা চলে গেছে। আজকে তিনাদের রুহের মাগফিরাতের জন্য এই জলসা মিলাদের মাহফিল ওয়াজের মাহফিল ইসলামের সব কায়েম করা হয়েছে। আজকে আপনার টাকা পয়সা সব কিছু দিয়ে, তার সঙ্গে আপনার সমস্ত জওয়ান যুবক ভাইয়াদেরকে সঙ্গে সহযোগিতা করে আপনার এই মিলাদের মাহফিল ওয়াজের মাজলিস কায়েম করেছেন। এই জলসা কায়েম করেছেন তার কারণ আমাদের মাই মুরব্বী আত্মীয় স্বজন তারা দুনিয়া আজকে বিদায় নিয়ে চলে গেছে। তেনাদের জন্য জলসা শেষে দুটো হাত তুলে আল্লাহর দরবারে দুটো হাত তোলা মোনাজাত করে দোয়া চাওয়া হবে, সবরে সাজিয়ে করা হবে। কথা বুঝলেন? এই জলসাতে সব রেসানি হবে, মোনাজাত হবে, দোয়া হবে। আর সব রেসানি মোনাজাত দোয়ায় তো আমরা সবাই যাইব। তার সঙ্গে আপনার বাপ, ঘর বাড়ি, পুকুর আহার, জমি জায়গা, গাছপালা, সোনার সংসার গড়ে রেখে আজকে তেনারা, আপনি ছেলে আপনার হাতে নাতি পোতা হাতে তুলে দিয়ে তেনারা কবরবাসী হয়ে গেছেন, কবরে চলে গেছেন। আজকে সেই তেনাদেরকে কি ভুলে গেলে হবে? তেনাদেরকে ভুলে গেলে তো হবে না। তেনাদের কবরের ধারে তো যেতে হবে। সেখানে যে একটুখানি বাপের কবর, মায়ের কবর, বাঁশের ঝাড়, বেতের ঝাড় হয়ে গেছে, সেইগুলো সব ঝেড়ে কোটে কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আজকে সেই বাপ মায়ের কবরের ধারে দাঁড়িয়ে একটুখানি 3 বার আলহামদুলিল্লাহ, 11 বার দুরূদ শরীফ, 10 বার কোরআন শরীফ করে আল্লাহর দরবারে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাইতে হবে। এগুলো আমি আপনাদেরকে তাকিদ দিয়ে যাচ্ছি। আপনারা জিয়ারত করবে, মাজারের ধারে যাবে, দোয়া চাইবে, বাপ মায়ের কবরের ধারে, পীর মুর্শিদের, অলি গওস কুতুবের কবরের ধারে, গ্রামবাসী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কবরের ধারে যে জবাব চাইবেন। আমি আপনাদেরকে তাকিদ দিচ্ছি, ফুরফুরা দরবার থেকে পীরের আওলাদ। আবার একটা মৌলানা এসে সে আবার আপনার এইটার বিরুদ্ধে বলছে, বাবা কবরের ধারে যেতে হবে না। কেমন যাবে? কিসের জন্য যাবে? কবরের ধারে মরে গেছে তো হয়ে গেছে, আপদ মিটে গেছে, ঝামেলা চুকে গেছে। মরা গরু কি আর ঘাস খায়? যে মরে গেছে, আপদ মিটে গেছে, ঝামেলা চুকে গেছে, তার কবরের ধারে কি করতে যাবে? আবার কবরের ধারে যায় এরা, যে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চায়, তার মানে ওই মৌলভী সাহেব বলছে এরা দুটো হাত তুলে মোনাজাত করে কবরবাসীর কাছে চাইছে। কবরবাসীর কাছে চাইছে কি বলে চাইছে? কবরবাসীকে প্রভু মনে করে, অর্থাৎ আপনার বাপদাদা 14 পুরুষকে, পাড়া প্রতিবেশীকে, এদেরকে প্রভু মনে করে, খোদা মনে করে তাদের কাছ থেকে দুটো হাত তুলে চাইছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমরা আল্লাহ ভোলা হয়ে গেলাম, আমরা রসুল ভোলা হয়ে গেলাম, আল্লাহ ভোলা হয়ে গেলাম। আজকে কবরবাসীর কাছে যে আমরা চাইব, এটা কি বিশ্বাস হয়? এটা কি ব্রেনে আসে, মাথায় আসে? কথা বুঝতে পেরেছেন না? এই এক ধরনের মৌলবী বেরিয়েছে, তারা হচ্ছে আপনার ওয়াহাবি। এরা হচ্ছে ওয়াহাবি। এদের চাল চলন রীতিনীতি আল্লাহ নবীর হাদিস পাক অনুযায়ী, কোরআন পাক অনুযায়ী, কিয়াস অনুযায়ী নয়। এরা আল্লাহ নবীর দুশ্মন, এরা হচ্ছে ওয়াহাবি, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে দাজ্জালের চেলা, এরা হচ্ছে ইবলিস শয়তানের চেলা, এরা হচ্ছে খায়রুল উলামা, মানে শয়তানের দল।
আলা ইন্না হিজবুশ শাইতান, শয়তানের দল এরা। খবরদার এদের কথা মতন আপনারা যেন চলাফেরা করবেন না। মোবাইলে অশুনে যেন এদের কথা মতন আপনারা খবরদার আপনারা আমল করবেন না। যদি করেন তাহলে কিন্তু পদ ভ্রষ্ট হয়ে যাবেন, বেঈমান হয়ে কাফের হয়ে মরে যাওয়ার ভয় আছে। কথা বুঝতে পেরেছেন? আসলেও কিন্তু এরা আল্লাহর নবীকে মানে না। ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া হাবিবাল্লাহ বলা যাবে না, হায়াতুন নবী বলা যাবে না, জিন্দা নবী বলা যাবে না, নূর নবী বলা যাবে না। নামাজ পড়ে নিয়ে বিরাহমাত ইয়া রাহমান রাহিমিন বলে মোনাজাত শেষ করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। নামাজ পড়ে নিয়ে সব একসঙ্গে দলবদ্ধ হয়ে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাই, এটাও চাওয়া যাবে না। সব যাবে না, যাবে না, যাবে না। তাহলে এর আল্লাহর নবীকে মানে। কিন্তু আপনি যখন একটা কোনো কাজ করছেন, আমরা আহলে সুন্নাতুল জামাত, তখন কিন্তু এই লোকটা এসে আপনাকে প্রতিবাদ করতে বলছে, এই বাবু আপনি কেন জিয়ারত করছেন, জিয়ারত করা যাবে না। তখন আপনি ফুলপুর সিলসিলার মানুষ, আপনি বলছেন কেন যাবে না, হাদিস পাকে কোরআন পাকে আছে। এরা বলছেন না, হাদিস পাকেও নাই, কোরআন পাকেও নাই। বুখারী শরীফে দেখেছি কোনো জায়গায় নেই এই জিয়ারত করা যাবে না, দুটো হাত তুলে মোনাজাত করা যাবে না। এরা কিন্তু আপনাকে ওই হাদিস পাকটাকে আপনি এত ভালোবাসেন, আল্লাহ পাক কালাম কোরআন শরীফকে আপনি অন্তরে নিয়ে এত মহব্বত করে ভালোবাসেন, ওরা আপনাকে শুধু যখন বলছে যাবেন আপনি বিশ্বাস করছেন না, তখন আপনাকে এই হাদিস পাকটা আপনাকে সামনে খাড়া করে, কোরআন পাকটা সামনে খাড়া করে দলিল করে আপনাকে বুঝিয়ে দিচ্ছে, খবরদার করবেন না, রাসূল পাক তো বলে দিয়েছে করা যাবে না। কিন্তু আসলে ওরা বেঈমান, মুনাফিক, শয়তান। ও আলেম মানে ইবলিস শয়তানের দলের আলেম, কিন্তু ও কিন্তু আল্লাহর নবীকে মানে না। যে এই দল হয়ে যাবে আমাদের মধ্যে, যদি আমাদের দাদা হুজুরের সিলসিলার মুরিদ মোতাকিদিনের ছেলেপুলে নাতিপোতা যারা এই দলে চলে যাবে, এই রকমভাবে চলবে, এদের রীতিনীতি ওই রকম হয়ে যাবে, আমি আপনাদের ফতোয়া দিচ্ছি, ওই লোকটার বাড়িতে এক গ্লাস পানি খাওয়া আপনাদের জন্য হারাম হয়ে যাবে। কোনো দিনের তার ওর বাড়িতে পানি পর্যন্ত খাবেন না। ও আহলে হাদিস হয়ে গেছে, মানে লা মাযহাবি, কোনো মাযহাবকে মানে না। কথা বুঝলেন? সেই অনুযায়ী ওরা বলে জিয়ারত করা যাবে না। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মাথায় টোপে দাড়ি, ওদিক থেকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, মাথায় টোপে দাড়ি, এদিকে আপনি চলে যাচ্ছেন, উনি আসছেন, যেতে যেতে দুইজনা সামনাসামনি হয়ে গেল। তখন আপনারা কি বলেন? এখানে একজন বলেন আসসালামু আলাইকুম, উনি বললেন ওয়ালাইকুম আসসালাম। দুইজনা সামনাসামনি হয়ে গেল, আসসালামু আলাইকুম, সালাম বিনিময় হলো। উনি বলেন ওয়ালাইকুম আসসালাম। এই যে সালামটা যে আপনি দিলেন, সালাম দেওয়াটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত? তাহলে এই সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাত। আর উনি যে জবাবটা দিলেন ওয়ালাইকুম সালাম বলেন, সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আপনি সুন্নতের কাজ করলেন, উনি ওয়াজিবের কাজ করে দিলেন। আপনি যখন সালাম দিলেন, উনি যদি সালামের জবাব যদি না দেয়, তাহলে কি হবে? ওয়াজিব তরককারীর গুনাহগার হবে, ওনাকে সালামের জবাব দিতেই হবে। তাই আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, শুনে নেন, হয়ে যান। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, যেতে যেতে সামনে কবরস্থান পড়ে গেল। ওই কবরস্থানের মধ্যে কে শুয়ে আছে? আপনার মা বাপ, নানা নানি, দাদা দাদি, খালা খালো, ফুপা ফুপু, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, জওয়ান যুবক ভাইয়েরা, যুবতী কুমারী মা বোনেরা। ওই কবরস্থানে গিয়ে, সকলের কবরস্থানের ধারে গিয়ে আপনি গিয়ে কি বললেন? সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কবরে যখন সালামটা দিয়ে দিলেন, তো মানে আপনি কি করলেন? সুন্নতের কাজ করে দিলেন। কবরের দ্বারে গিয়ে সালাম দিলেন মানে সুন্নতের কাজ করলেন। তাহলে কবরের সালামটা দিলেন, ওয়াজিবের কাজটাকে করবে। আপনি তো বাপ মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কবরের ধারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, মানে সুন্নতের কাজ করলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কাকে সালামটা দিলেন? আহলে কবরবাসীকে, সমস্ত কবরবাসীর দিকে লক্ষ্য করে আপনি সালামটা দিলেন। কাকে সালাম দিলেন? সমস্ত কবরবাসী, ইয়া আহলাল কবর।
তাহলে আপনি কবরের উঁচু মাটির ঢিপিটাকে সালাম দিলেন না কবরবাসীকে? কবর উঁচু মাটির ঢিপিটাকে সালাম দেন, আপনি দিয়েছেন কবরবাসীকে সালাম দিয়েছেন, তাই না? আল্লাহ রাসূল বলেন, যখন আপনি সালামটা দিয়ে দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আল্লাহ বলেন কবরে যদি লাশ থাকে, লাশ কবরের লাশ যদি না থাকে, যদি হাড় হাড্ডি থাকে, হাড় হাড্ডি যদি হাড় হাড্ডিগুলো চূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যায়, কবরে যদি হাড় হাড্ডি যদি না থাকে, আপনার সালামের আওয়াজটা গিয়ে ওই কবরের মাটিতে গিয়ে আপনার সালামটা গিয়ে আঘাত করলো, ওইখান থেকে সালামটা আঘাত করে ওখান থেকে সালামের আওয়াজটা আপনার মাকামে ইল্লিনে চলে গেল। মাকামে ইল্লিন, যেখানে আসমানের ওপরে সমস্ত রুহু গণেরা, মা বাপ, নানা নানি, দাদা দাদি, খানা খালো, ফুবা ফুবা, আত্মীয় স্বজন, মুরব্বীরাও, ভাই ব্রাদার, জওয়ান যুবক ভাইয়েরা, যুবতী কুমারী মা বোনেরাও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, রাস্তা দিয়ে ঠক্কর খেয়ে দুম করে পড়ে গেল, পড়ে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জওয়ান যুবক ভাই চলে গেল, কবরবাসী হয়ে গেল। সেই কবরবাসী ভাইয়ের কাছে যে আপনি সালাম দেবেন, এই সালামটা দেখে গেল মাকামে ইল্লিনে চলে গেছে, ওখানে সমস্ত রুহু গণেরা সব জমা হয়ে আছে, ওখানে সালামের আওয়াজটা চলে গেল। সালামের আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মাকামে ইল্লিন থেকে সমস্ত আপনার মা বাপ, নানা নানি, দাদা দাদি, খালা খালো, বাবা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সমস্ত তারা সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সেখান থেকে তেনাও ওই মাকামে ইল্লিন থেকে ওয়া আলাইকুমুস সালাম বলে জবাব দিয়ে দিলেন। ওই সালামের আওয়াজটা কবরের মধ্যে চলে আসলো, ওয়া আলাইকুমুস সালাম, কবর থেকে সালাম দেনেওয়ালার কাছে ওয়া আলাইকুমুস সালামের জবাব তারা সঙ্গে সঙ্গে এসে গেল। জোরে হবে না? ইনকিলাব জিন্দাবাদ করতে দেবো না, গলা ফেটে আওয়াজ বেরোবে, আর আল্লাহর প্রশংসা তারিফের দ্বারা সমান আল্লাহ বেরোবে না। এত বড় নিয়ামতের কথা, এত বড় আল্লাহর নিয়ামতের কথা আমি উল্লেখ করলাম। এখান থেকে সালাম দিলাম, সালাম চলে গেল মাকামে ইল্লিন, মাকামে ইল্লিন থেকে সালামের জবাব আসলো কবরে, কবর থেকে সালামের আওয়াজটা আপনার কাছে আসলো। এত মহব্বতের কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা, হাদিস পাক, কোরআন পাকের কথা শুনে একটুখানি মনটা আপনাদের অন্তরটা দেন করলো না? অন্তরটা একটু নরম হলো না যে একবার সুবহানাল্লাহ বলি, যাতে এত বড় নিয়ামতের কথা আমি উল্লেখ পেলাম, আমরা শুনতে পেলাম? একবার মনটা করলো না? আমি বলবো সুবহানাল্লাহ পড়েন, তবে পড়বেন আপনারা। হ্যাঁ, তাহলে আমাদের এটা কি হয়েছে বুঝতে পারছেন? এখানে কি আছে জানেন? এইখানটায় এখানে একটা গোস্তের টুকরো আছে, এইখানটায় বাম দিকে দুধের 2 আঙুল নিচে থেকে একটা গোস্তের টুকরো আছে। এই গোস্তের টুকরাটার নাম কি জানেন? বলতে পারবেন কেউ? হ্যাঁ, গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। কথা বুঝতে পেরেছেন? এই কলবটা আমাদের শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমাদের চাল চলন, আখলাক, চরিত্র সব বিগড়ে গেছে। আমাদের চাল চলন, রীতিনীতি আর ঠিক নাই, সব গণ্ডগোল হয়ে গেছে এক মোবাইল। আল্লাহ আল্লাহ রাসূল বলেন, ইজা সানহাত সানহা জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদান ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ আল্লাহ রাসূল বলেন, মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়, পা থেকে মাথা পর্যন্ত আপনার সমস্ত শরীরটা ভালো হয়ে যাবে। ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, পা থেকে মাথা পর্যন্ত আপনার সমস্ত শরীরটা খারাপ হয়ে যাবে। সাহাবা হুজুর করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার দস্তুর হুজুর, সেই গোস্তের টুকরাটার নামটা আমাদেরকে একটুখানি বলে বসিয়ে দেন। আল্লাহ বলেন, ওই আমার সাহাবারা জেনে রেখে দিও, ওই গোস্তের টুকরাটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। সেই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। সেটা আমাদের শরীরের মধ্যে আছে। কোন জায়গায় আছে সেই কলবটা?
পিরানে তরিকত গুনেরা, বুজুর্গানে দিনরা, আল্লাহর ওলি গৌস কুতুব গুনেরা, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা, তেনারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন বাম দিকে দুধের 2 আঙুল নিচে যে কলবের স্থান, এখানে সেই গোস্তের টুকরাটা আছে। এই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় সমস্ত শরীরটা আপনার ভালো হয়ে যাবে। ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় সমস্ত শরীরটা আপনার খারাপ হয়ে যাবে, সবটাই খারাপ হবে, শুধু শরীর বলে কথা নয়। কথা বুঝলেন? আজকে কবরের ধারে গিয়ে আমরা সালাম দিলাম, সালাম দেওয়ার পরেতে কবর থেকে সালামের জবাব কিন্তু আপনার কাছে এসেছে। আপনি সুন্নতের কাজ করেছেন কিন্তু ওনার ওয়াজিবের কাজ করে দিয়েছে। বলুন আল্লাহর দিকে চেয়ে বলুন, আপনার সবাই এখানে বসে আছেন, একটা মানুষ হাতটা তুলে বলেন ওই সালামের জবাব আমরা ওয়াজিবের কাজ আমরা পেয়ে গেছি, সালামের জবাব আমরা নিজে কানে শুনেছি, একবার হাতটা তুলে নামটা বলেন কে আছেন আল্লাহর বান্দা? একজন হাত তুলতে পারবেন? কথা বুঝতে পেরেছেন? ছোট হুজুর কেবলা বলতে, ওরে কানা মৌলবী, তোর চোখ আছে, কবরবাসীকে তুই দেখতে পাচ্ছিস, আজাব হচ্ছে না কি হচ্ছে? ওরে কালা মৌলবী, তোর কান আছে, তুই দেখতে শুনতে পাবি, সালামের জবাবটা আসছে। বাতেনি কান তৈরি করতে হবে, বাতেনি চোখ তৈরি করতে হবে, তবে তো আপনি শুনতে পাবেন সালামের জবাব, কবরবাসীকে সব কিছু দেখতে পাবেন। কাশফুল কবুল করলে তবে তো দেখতে পাবেন। কথা বুঝলেন? এই জোরে বলুন, সুদ খেলে কবরবাসী তেনারা কি অবস্থায় আছে সেখানে যে চোখ মুজে দাঁড়ালে দেখতে পাবে। গীবত গেল্লা করলে, চগলখড়ি করলে কবরবাসী সমস্ত কিছু দেখতে পাবে। তার সঙ্গে পরচর্চা, পরের মাল লুটে খাওয়া, পরের জমিকে মেরে দেওয়া, তার সঙ্গে পরের জমি নিজের নামে রেকর্ড করা, তারপরে আপনার ঘর বাড়ি টাকা পয়সা নিয়ে পোকা মেরে খাওয়া, জবরদস্তি করে লুটে লিয়া, এইগুলো করলে কি কলবটা আমাদের ভালো থাকবে? আমরা কি দেখতে পাবো কবরের অবস্থা? কোনোদিন দেখতে পাবেন না। এটা আমাদের খারাপ হয়ে গেছে। কথা বুঝলেন? আল্লাহ আল্লাহ রসুল আলা ওয়াহিয়ান কল, যার কলবটা খারাপ হয়ে গেছে, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরটা খারাপ হয়ে গেছে, ওই ব্যক্তিটার নামাজ, দোয়া, দরুদ, আমল, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহিদা, তাসবিহ, তাহলিল সমস্ত যা কিছু করেছে সবটাই খারাপ হয়ে গেছে। ঘর বাড়ি, পুকুর, হাত, জমি জায়গা, বিবি, ছেলে পুলে, বাচ্চা কাচ্চা, আলাওলাদ যা কিছু দুনিয়াদারি করেছে সবটা খারাপ হয়ে গেছে। অর্থাৎ এখানে আমি বলি দুনিয়াদারিটা একটা হচ্ছে মস্ত বড় ইবাদত। আমরা যে দুনিয়াদারি করছি না, সারা শরীয়ত অনুযায়ী, হাদিস, কোরআন, ইজমা, কিয়াস অনুযায়ী যদি আমরা দুনিয়াদারি করি, আমাদের দুনিয়াদারি করাটা একটা মস্ত বড় ইবাদত, মস্ত বড় ইবাদত। আজকে আমরা দুনিয়াদারি করছি, কিন্তু ভাইজান দেখতে পাওয়া যায় সুদ খাওয়া বন্ধ নেই, হারাম খাওয়া বন্ধ নেই, গীবত গিল্লা চগলখড়ি করা বন্ধ নেই। কিন্তু ভাইজান মসজিদে গিয়ে কিন্তু নামাজ পড়ছে ওই লোকটার নামাজও বন্ধ নেই। এদিকে সুদ খাওয়া বন্ধ নেই, নামাজও বন্ধ নেই, গীবত গিল্লা চগলখড়ি করা বন্ধ নেই, নামাজও বন্ধ নেই। জমি আলছেদে জমি বড় করা, পরের জমি মেরে দিয়ে নিজের নামে রেকর্ড করা বন্ধ নেই, এদিকে নামাজও বন্ধ নেই, নামাজও পড়ছে। তাহলে এখানে কি বুঝলেন? আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি তার কলবটা খারাপ হয়ে গেছে, গোস্তের টুকরাটা খারাপ হয়ে গেছে। ওর নামাজ, দোয়া, দরুদ, আমল, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহিদা, তাসবিহ, তাহলিল, তার সঙ্গে আপনার ওর দুনিয়াদারি, দিনদারি, চাষ, আবাদ, ব্যবসা, তেজারতি, বিবি, ছেলে পুলি, বাচ্চা কাচ্চা, আল আওলাদ, হক হালের ওপর কাজ কারবার, ব্যবসা বাণিজ্য যা কিছু করেছে সবটাই কিন্তু আল্লাহ দরবারে একটাও কবুল হয় না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিটা যদি কলবটা যদি ভালো হয়ে যায়, ওই কলবটা ভালো হওয়ার সঙ্গে সঙ্গে ওর নামাজ, দোয়া, দরুদ, আমল, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহিদা, তাসবিহ, তাহলিল, আমল যা কিছু করেছে সবটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে, সব আল্লাহ দরবারে চলে যাবে, আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। সেই অনুযায়ী আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই ভাইজান, আল্লাহওয়ালা হয়ে যান, পরহেজগার হয়ে যান, মুত্তাকি হয়ে যান, আল্লাহ নেক বান্দা
ভালোবাসে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করুন। আমল ছাড়া কোনো গতি নাই, আমল ছাড়া আমাদের কোনো রাস্তা নেই ভাই জান। তাই আল্লাহ নবী বলে কবরের ধারে গিয়ে আপনাকে দোয়া চাইতে হবে, কবরের ধারে গিয়ে সালাম দিতে হবে। কবরের সালাম দিলে কি হবে? কবরবাসীর সালামটা আপনার কাছে সঙ্গে সঙ্গে এসে যাবে। আপনার যিনি বাতিনি কান থাকে, বাতিনি চোখ থাকে, কবরবাসীকে আপনি দেখতে পাবেন, কবরবাসীর সালামের জবাবটাও আপনি শুনতে পাবেন। অর্থাৎ আমাদের বাতিনি চোখটা খুলতে হবে। আমাদের বাতিনি চোখটা যদি খুলে যায়, সবটা নিয়ামত আমরা সকলে হাসিল করতে পারবো। একবার মহাব্বতের সঙ্গে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এই গভীর রাতে মহাব্বতের সঙ্গে একবার জোরে সোরে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা फलक पर सूर बरपा गए रसूलुल्लाह आते हैं। फलक पर सूर बरपा गए रसूलुल्लाह आते हैं। हर अर्शी ये कहता रसूलुल्लाह आते हैं। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। फलक पर सूर बरपा है रसूलुल्लाह आते हैं। हर अर्शी ये कहता रसूलुल्लाह आते हैं। जला देते हैं मुर्दे को गुलामों की गुलामाने। जला देते हैं मुर्दे को गुलामों की गुलामाने। जियारत करना ऐ मूसा रसूलुल्लाह आते हैं। बसूर बरपा है रसूलुल्लाह आते हैं। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। बिछाओ पर से आँखों का तसद्दुक़ जान दिल से हो। बिछाओ पर से आँखों का तसद्दुक़ जान दिल से हो। कहा आदम ने ऐ हव्वा रसूलुल्लाह आते हैं। बसूर बरपा है रसूलुल्लाह आते हैं। अल्लाहुम्मा सल्ले अला মাওলানা মুহাম্মদ। ভাইজান, যে কথা আমি বলছিলাম, আমাদেরকে কবরের ধারে বেশি বেশি করে যেতে হবে। মরণের কথা স্মরণ হবে, কবরের কথা খেয়াল হবে, গুনার কাছ থেকে দূরে থাকতে পারবে। অর্থাৎ কবর জিয়ারত আপনাকে করতেই হবে, কোনো কথা চলবে না। আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন বেশি বেশি করে কবর জিয়ারত করো। তার সঙ্গে আমাদেরকে বাতিনি চোখটা খুলতে হবে, হৃদয়টা খুলতে হবে। বাতিনি চোখটা যদি আপনার খুলে যায়, বড় বড় নিয়ামত হাসিল হবে। তাহলে আমরা কি করব? কবরের ধারে যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে দাঁড়িয়ে যাব?
বাতিনি চোখটা খুলে যাবে, খোলার সঙ্গে সঙ্গে 7 লোক আসমানের নিচে থেকে 7 লোক আপনার জমিনের নিচে থেকে সমস্ত নিয়ামতগুলো আল্লাহ পাক আপনাদের আমাদের সামনে চোখের সামনে আল্লাহ হাজির করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই নিয়ামতগুলো আপনারা সকলে সাথে নিয়ে যান, যেগুলো বললাম এগুলো আমল করবে। ঘুমকে ত্যাগ করে দিন, জলসা এখানে বসে গেছে, বসে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস পাক বয়ান করেছি। সেটা হলো কি, জলসায় বসলে আল্লাহর রহমত নাজেল হয়, জলসায় হাজির হলে আল্লাহর রহমত নাজেল হয়। এখানে বসার জন্য আপনাদের কাছে আমি ফুরফত দরবার থেকে একটা নিয়ামতের কথা বলে দিলাম। জলসায় বসলে আর কি নিয়ামত হাসিল হয়, আর কি পাওয়া যায়? মা যারাকা কওমুন ইয়াকতুবুনাল্লাহা হাত্তা ইউকামা লাহুম কলবুহুম তাতবাহুল্লাহু কুলুবাকুম ওয়া বাযরা সাইয়্যাতিকুম বিহাসানা। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, যেখানে ওয়াজের মজলিস কায়েম হয়, আল্লাহ রাসূলের কথা মতো শুরু হয়ে যায়, হাদিস পাক বয়ান হয়, কুরআন পাক বয়ান হয়, আল্লাহ রাসূলের কথা মতো শুরু হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আল্লাহর আসমান থেকে অগণিত মালায়েকা ফেরেশতা এসে জলসাতে লাইন দিয়ে হাজির হয়ে যায়, অগণিত মালায়েকা ফেরেশতা হাজির হয়ে যায়। সমস্ত মালায়েকা ফেরেশতা করে রব আপনাদের সকলের দিন লক্ষ্য করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে হয়েছে, ও আল্লাহর ওয়াজ শুননেওয়ালা বান্দারা, হাদিস পাক শুননেওয়ালা বান্দারা, কোরআন পাক শুননেওয়ালা বান্দারা, আপনাদের ওয়াজ শোনা হয়ে গেছে, হাদিস পাক শোনা হয়ে গেছে, কোরআন পাক শোনা হয়ে গেছে, নবীর ওপরে দরুদ পড়া হয়ে গেছে, সালাম পড়া হয়ে গেছে, মুনাজাত হয়ে গেছে। এইবারে আপনার সকলে যে যার মতো সব বাড়ি ফিরে চলে যান। আল্লাহর মালায়েকা ফেরেশতা করে বলতে নিয়েছে, আজকে জলসায় বসে ওয়াজ শোনার জন্য, হাদিস পাক শোনার জন্য, কোরআন পাক শোনার জন্য, নবীর ওপরে সালাম পড়ার জন্য, দরুদ পড়ার জন্য আল্লাহ নবী মালায়েকা ফেরেশতা বলে, আল্লাহ নবী বলে দিয়ে গেছে, ওই মালায়েকা ফেরেশতা গুণেরা সবাই আপনাদের দিকে লক্ষ্য করে বলে, আপনাদের সকলের উপরে আল্লাহ তরফ থেকে একটা সুসংবাদ, আল্লাহ তরফ থেকে একটা সুসংবাদ। কি সুসংবাদ? আজকে জলসায় বসে ওয়াজ শুনেছেন, হাদিস পাক শুনেছেন, কোরআন পাক শুনেছেন, নবীর ওপরে দরুদ পড়েছেন, সালাম পড়েছেন, মুনাজাত হয়ে গেছে। এইবারে আপনার সকলে যে যার মতন পারে ফিরে চলে যান। আল্লাহ মালায়েকা ফেরেশতা বলেন, আজকে জলসায় বসে ওয়াজ শুনেছেন বলে আল্লাহ পাক আপনাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন। আপনারা জীবনে সকলে, আপনারা সকলের জীবনে সাগীরা কবীরা, ছোট বড় যত গুনাহ করেছে, আজকে জলসায় বসে হাজির হয়ে ওয়াজ শোনার জন্য আল্লাহ পাক দয়াময় আপনাদের সকলের জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ পাক তিনি মাফ করে দিয়ে নাজাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মালায়েকা ফেরেশতা হুজুর বলছেন, আপনারা এখানে ওয়াজ শুনলেন, হাদিস পাক কোরআন পাক শুনলেন, নবীর ওপরে দরুদ পড়েছেন, সালাম করেছেন, এখানে এগুলো পড়ার জন্য আল্লাহর তরফ থেকে আপনাদের উপর সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ পাক আপনাদের সকলের জীবনে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সমস্ত গুনাহগুলো আপনার শরীর থেকে আল্লাহ পাক ঝরিয়ে দিয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় বসলে আল্লাহ রহমত নাযিল হয়, যে জায়গায় বসলে জীবনের ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়, যে জায়গায় বসলে কিয়ামতের ময়দানে বড় বড় নিয়ামত হাসিল হয়, সেই জায়গায় বসবেন না তো বসবেনটা কোথায়? কথা বুঝলেন? ওয়াজ শুনে আমল করতে হবে, আমল যদি না করেন কিছু হবে না। খালি দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে থাকলে হবে না। ওয়াজ শুনে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ খুশি হবেন, আল্লাহ রসুল খুশি হবেন। মা বাপ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে আপনাদের ওপরে 4টে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো পালন করতে হবে। কি দায়িত্ব পালন করবেন?
কবরের ধারে গিয়ে আপনার জিয়ারত করলেন, দোয়া চাইলেন, দুটো হাত তুলে মোনাজাত করলেন, করার পরেতে কি করতে হবে? আপনাদের উপরে 4টে দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করতে হবে। فارتقبان سيوم من الجهب أبروهما فقال نعم أربعة كفاية الدعاء لهما والاستغفار لهما إرفاز أحدهما والقراء سبيدهما الله نے والے او چلے ও মেয়ে, তুমি জেনে রেখে দিও তোমার মা চলে গেছে বলে তুমি মনে করো না। মা চলে গেছে, আপদ মিটে গেছে, বাপ চলে গেছে, ঝামেলা চলে গেছে, এ কথাটা তুমি মনে করো না। তোমার মা বাপ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে তোমার ওপরে 4টি দায়িত্ব রয়েছে। আর বাতো খেপায় ও ছেলে, তোমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে তোমার মায়ের বাপের কবরের ধারে গিয়ে 3 বার আলহামদু সূরা 11 বার দুরূদ শরীফ 10 বার কোরআন শরীফ পড়ে দিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাইতে হবে। ও ছেলে, ও মেয়ে, তুমি জেনে রেখে দিও তোমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে, বাপ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে তোমার মা বাপের জন্য আল্লাহর দরবারে দুটো হাত তুলে বাপের জন্য ইস্তিগফার করতে হবে। আয় আল্লাহ, আমার মা দুনিয়ায় বেঁচে ছিল, বাপ দুনিয়ায় বেঁচে ছিল, না জানি কত গুনাহ করে গেছে, না জানি কত অন্যায় করেছে, আমি ছেলে কিছু জানি না। আজকে আমার মা বাপের কবরের দ্বারে আমি ছেলে আমি এসে হাজির হয়েছি। আল্লাহ বাপের জন্য, মায়ের জন্য কোরআন শরীফ তিলাওয়াত করেছি, দরুদ পড়েছি। কোরআন পড়ার বরকতে, দরুদ পড়ার বরকতে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি। আমার মা বাপের যদি কোনো কবরে যদি আযাব হয়ে থাকে, কবরে আযাবকে মাফ করে দিন। আমার মা বাপের কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিন। আমার মা বাপের গায়েতে, শরীরে আপনি জান্নাতের পোশাক পরিয়ে দিন। আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমার মা বাপকে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ডান হাতে আমলনামা নসিব করে দিন। আল্লাহ, আপনি আমার মা বাপকে আল্লাহ আপনার জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে মা বাপের কবরের ধারে গিয়ে আপনাকে কিন্তু দোয়া চাইতে হবে। খালি ওয়াজ শুনলে হবে না, আমল করবে। এগুলো বলে দিচ্ছি, সেই মতন কাজ করবেন আপনারা। মা বাপ চলে গেছে বলে মা বাপের কবরের ধারে যাবেন না, ও হবে না। আল্লাহ রসুল বলছেন কবরের ধারে গিয়ে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চাও। আর দোয়া ও লাহুমা আর ইস্তিগফার ও লাহুমা, বাপ মায়ের জন্য ইস্তিগফার করো। إرفاس أحدهما والقراء سبيلهما ও ছেলে, ও মেয়ে, তুমি জেনে রেখে দিও তোমার মা বাপ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে, মা বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেতে তোমাকে জেনে রেখে দিও তোমার মা বাপ যদি কারো কাছে যদি দিনাদানি করে গিয়ে থাকে, সেই দিনাদানিগুলো তোমাকে শোধ করে দিতে হবে। তোমার মা বাপ যদি কারো কাছে গিয়ে কিছু যদি ওয়াদা করে নিয়ে থাকে, তুমি ছেলে তোমাকে সেই ওয়াদাটাকে পূরণ করে দিতে হবে। মা বাপের হক আদায় করতে হবে। তার ঘর বাড়ি পুকুর হাত জমি জায়গা সবকিছু রেখে গেছেন, আপনি ছেলে ভোগ করছেন না। একবার মনে হয় না সেই বাপ মায়ের কবরের ধারে যেতে দোয়া চাই, মোনাজাত করি? এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে আদায় করতে হবে। যদি না করেন কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাব দিতে হবে। কথা বুঝলেন ভাইজান? আল্লাহ যেন আমাদের সকলকে এই সব নিয়ামত হাসিল করে জলসায় বসে ওয়াজ শুনে, হাদিস পাক, কোরআন পাক শুনে আমাদের সকলকে আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেন। একবার জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। ভাইজান, তাহলে দুটো নিয়ামতের কথা আমি আপনাদের কাছে উল্লেখ করে দিয়েছি।
আর একটা জিনিস উল্লেখ করে দিয়ে যায়, সেটা হলো কি, আজকে জলসায় বসে ওয়াজ শুনছেন, আপনার নসিহত শুনছেন, হাদিস পাক কোরআন পাক শুনছেন, এই শুনে যদি আমল না করেন কিছু হবে না। আর আমল যদি করেন দুনিয়া আখিরাতে শান্তি পাবেন, চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবেন। আমার দাদা হুজুর পীর কেবলা তিনি বলে দিয়ে গেছেন, বাবা কাজ দিয়া, চিস দিয়া, নকশবন্দ দিয়া, মুজাদ্দিদ দিয়া, চারটে তরিকা আছে, চারটে তরিকা মস্ত করবে, আমল করবে। আমল করলে কি হবে? রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, দিদার হবে। আল্লাহ পাক তিনি আমাদের সকলের জাহান্নাম আল্লাহ হারাম করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশার নামাজ পড়ে 100 বার দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى معي سنة سائق معينة تستی امام الطریقت وعلى اولیاء الکاملین। সারা দিনটা নিঃশ্বাসে 5 আন 5 জিকির, আল্লাহু জিকির করবেন, নিঃশ্বাস যখন টানবেন আল্লাহ, নিঃশ্বাস যখন ছাড়বেন হু, বলে 5 আন 5 জিকির, মানে নিঃশ্বাসের জিকির। ইশার নামাজের পরে, এই মাগরিবের নামাজের পরে আজান হয়ে গেল, জামাত হয়ে গেল, সুন্নত পড়া হয়ে গেল, নয়াত অনুসল্লি লিল্লাহি তাআলা রাকাতিস সালাতিল আবাবিল নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাত, আল্লাহু আকবার। এই নফল ইবাদত করবেন, তার সঙ্গে একটুখানি বসে মুরাকাবা মুশাহাদা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালমা শরীফের জিকির করবেন। কথা বুঝতে পেরেছি? আল্লাহ রসুল বলছেন যে আমি নবীর দিকে লক্ষ্য করে মহাব্বতের সঙ্গে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে, সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপনে স্বপনে আমি রাসূলুল্লাহকে সে দেখতে পাবে। আল্লাহ রসুল বলছেন যে ঘুমিয়ে ঘুমিয়ে খাবে খাবে স্বপনে স্বপনে আমি রাসূলুল্লাহকে দেখলো, সে আমাকে সত্য দেখলো। কেননা এই বুঝে শয়তান আমি নবীর সুরাত ধারণ করতে পারে না, যে আমাকে দেখবে সত্য দেখবে। আল্লাহ রসুল বলছেন যে আমি নবীকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপনে স্বপনে আমি রাসূলুল্লাহকে একবার দেখে ফেললো, তার জন্য আল্লাহ পাক দয়াময় 7টা জাহান্নামকে আল্লাহ পাক তিনি হারাম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আসুন আমরা সেই নবীর দিকে লক্ষ্য করে একবার সবাই দাঁড়িয়ে মহব্বতের সঙ্গে একটু জোরে সোরে একটু সালাম পড়ে দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল রিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। जब नबी पैदा हुए थे, सब मलाक दर पर खड़े थे, रब्बे सल्लिम पर रखे थे, बादा यूं कह रहे थे, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम सलावतुल्लाह। जिब्राइल दिलों जे आवाज खुल गलो आसमान निर्दुआ, ऐसे नबी दरसा
وسلم मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर आखिरी गुलाम बलगल उला बिकमालिही कसफत दुजा बिजमालिही हसनतु जमीउ के सालिहीन सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह